মদ দোকানের পিছন দিয়ে ঘুরে চলে এসেছি। মদ খাও না? মদ শুকে বেরিয়ে হয়েছি। মানুষ মদ খা, তুমি মদ শোঁকো? হ্যাঁ। এরকম শোঁকা লোক আমার বাবার জ্ঞানে আমি দেখিনি। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, বলো। তোমার সাথে 10 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ। এই 10 বছর তুমি আমায় কি দিয়েছো? আচ্ছা তুই বলতো কি দিন এটা কি? আচ্ছা 10 বছরে আমি কি সন্তানের মা হতে পেরেছি? এই মোটা নাট বলতো হামবল করবে না। এটা কি মাস? এটা চৈত্র মাস। এরকম চৈত্র মাস পর্যন্ত হ্যাঁ। তোর জোড়া সন্তান দেবো। সর্বনাশ, মানুষ ছেলে ছেলে করে মানে 7 থানে মাথা ঘুরতেছে, হ্যাঁ। তাদের ছেলে হয় না। তাহলে ওই কথা থাক, ওই কথা থাকলো। তাহলে আগামী চৈত্র হ্যাঁ। যেন আমি জোড়া সন্তানটা পাই। আমার শরীর টানে নে, আমি এমনি বলি চারটে সিরিয়াস হয়ে নি যা। দাঁড়াও তো। তুমি যা শুরু করছো, আর আমি থাকবো না। ও বৌদি, দা তোরা গন্ডগোল করছিস কেন? দুটো লোকের সংসার কেন একটু শান্তিতে সংসার করা যায় না? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি গল্প হচ্ছে তোর দেখার দরকার নেই। আচ্ছা। তুই একটু মনে খোঁটা খুলে বল। মায়ের দা খুব বড় বিপদে পড়ে আর গেছে। তোর কি বিপদ তোর দাদার কাছে বল, সব সলভ করে দেবে। তুই আমার বিপদ সলভ করে দিবি? হ্যাঁ। তাই বলি, হ্যাঁ, বল, বল। রাগারাই করবি না। বলছিলাম বৌদি, জানি রে নিশ্চয়ই তোর পাড়া লোক কানে মন্ত্র দেশে। হ্যাঁ? তুই না তো বৌদির কথাটা বললি কেন বল। ও বৌদি বলেছে আমাদের বাড়ি কেন এসছে বিষয়টা আগে জেনে নাও। ঠিক আছে বল ভাই, বল তুই কি বলবি? বলবো? হ্যাঁ খুলে বল। রাগারাই করবি না। No. বলছিলাম বৌদি, হ্যাঁ। 5 দিনের জন্য আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। এসে জুতেও টাক পাই দিয়ে এই সঙ্গ কথার মানে বুঝিস? হ্যাঁ? ওরে বৌদি মানে মায়ের সমান। এই দা, তুই রাগ দিচ্ছি কার? তুই রাগ দিচ্ছি কার? তুই কি বৌদির এমনি দিবি? টাকা নিবি, বৌদির দিবি? আরে কি একালার হচ্ছে? হ্যাঁ? তুই টাকা দিব না, বউটা তোর হাতে তুলে দেবো না। ওই আমি কি বলি শোনো, মানুষ টাকার জন্য সবকিছু করছে। টাকার জন্য ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তুমি একবার রাজি হয়ে যাও, ওর সঙ্গে 5 দিন থাকবো, যা টাকা আছে নিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ বল। ঠিক আছে আমি রাজি আছি, বল কত দিবি বল। কেন 30,000 দেবো? না কত হবে না, আরেকটু আরেকটু 30,000-এ হবে না। ঠিক আছে 50,000 দেবো। নুনে বার করতে মোটে হবে না, আরেকটু আরো উঠতে হবে, 70,000 টাকা দেবো। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু কিন্তু কি? তোর বৌদির সঙ্গে কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো? দেখ দাদা, আমি ডেংরা হতে পারি কিন্তু ডেংরামও করি না। ঠিক আছে কিন্তু আবার কিন্তু তোর বৌদির সঙ্গে একটা বাচ্চা নেই ঘটনা বুঝলি? আচ্ছা। তো ওইসব ব্যাপারে কিছু থাকবে না তো? দেখ দাদা, আমি তো ছোট ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি না হয় বন্ড পেপার নিয়ে লিখে দে, বৌদিন নিয়ে চলে যাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। যদি থাকে লেখাই একদিন হবে দেখা। হ্যাঁ। মানুষের মুখের কথা বিশ্বাস নেই। বন পেপার আনো, তারপরে 5 দিন ওর সঙ্গে আমি সঙ্গ দেবো। যা চলে যা, কাগজ কথা বলবে রে। দাদা ধৈর্য মানে না, নিচের জিপের তো নিচের বিষয় নি। আর পিস্তু তো ভাই, ও কোথায় কি করে বসে, ওর পিছনে পিছনে যাবো, দেখি ও কি করে।